আসসালামু আলাইকুম, সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। কাসুরি মেথি দিয়ে গরুর মাথার মাংস ভুনার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটি রুটি, পরোটা বা পোলাওর সাথে খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটি তৈরি করা খুব একটা ঝামেলার কিছু নেই, এটা খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। আমি এখানে গরুর মাথার মাংস নিয়েছি, এগুলোকে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমরা কিন্তু এই কাসুরি মেথিটা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারি। এই কাসুরি মেথিটা কিন্তু তেমন একটা কিছু না, মেথি শাক যে পাওয়া যায় সেই মেথি শাকটাকে শুকিয়ে কাসুরি মেথিটাকে তৈরি করে নেওয়া হয়। এরপর গরুর মাথার মাংসটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলায় একটা প্যান বসালাম, প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপেরও একটু বেশি তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি দারচিনি, 3টা এলাচ এবং বেশ কয়েকটি লবঙ্গ। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম এবং এটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখানে 1.5 কেজি মতো মাংস রয়েছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা ও রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে বেশ ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আরও দিলাম 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এই সবগুলো মশলা খুব সুন্দরভাবে তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। আরও ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো একটা পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল, এর উপরে তেল ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাথার মাংসটা। এই তো আমার আস্তে আস্তে গরুর মাথার মাংসগুলো দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপর এগুলোকে একদম মাঝারি থেকে নিচু আঁচে এনে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ভেসে উঠেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। গরুর মাথার মাংসটা কিন্তু হতে অনেক সময় লাগবে, এগুলোকে একটু সময় নিয়েই রান্না করে নিতে হবে। আমি ঢাকনা খুলে প্রায় 10 মিনিটের মতো এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম। এখানে পানিটা একটু বেশি দিব, প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা মাঝারিতে এনে এগুলোকে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই তো 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখানকার ঝোলটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে। ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু এগুলো 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই মেথিটাকে খুব ভালোভাবে এই যে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, তারপর এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এই কাসুরি মেথিটাকে কিন্তু বেশি দেওয়া যাবে না, আমি এখানে হাফ কাপেরও কম কাসুরি মেথি ব্যবহার করেছি। এই শুকনো মেথি শাকটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। তারপর এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাসুরি মেথি দিয়ে গরুর মাথার মাংস ভুনা। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটি রুটি, পরোটা বা পোলাওর সাথে খেলে খুব মজা লাগবে।
আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই কাসুরি মেথি দিয়ে গরুর মাথার মাংস ভুনার রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।